রাজ্যের আর্থিক কনসলিডেটেড ফান্ড সম্পূর্ণভাবে গচ্ছিত থাকে রিজার্ভ ব্যাংকের কাছে। সেই ফান্ডকে প্রয়োজনে কলকাতা হাইকোর্ট সিজ করবে, এমনটাই মৌখিক হুঁশিয়ারি বিচারপতি দেবাংশু বসাকের। মূলত কলকাতা হাইকোর্ট সহ নিম্ন আদালতগুলিতে যে সমস্ত প্রজেক্ট এখনো পর্যন্ত অনুমোদন হয়েছে তার কত টাকা এখনো পর্যন্ত রাজ্য সরকার দিয়েছে তার হিসাব চান বিচারপতি বসাক। বিচারপতি বসাকের নির্দেশ ছিল যে এ বিষয়ে পুজোর অবকাশকালে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রশাসনিক বিভাগের আধিকারিকরা মিলে একটি বৈঠক করবেন। সেই বৈঠক থেকেই নির্ধারিত হবে এই বকেয়া অর্থ কবে কলকাতা হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলিকে দেওয়া হবে। কিন্তু সেই বৈঠকের প্রথম বৈঠকটি হলেও সেই বৈঠক থেকে উপযুক্ত কোনো ফলাফল না আসায় ক্ষুব্ধ বিচারপতি বসাক। এদিন কলকাতা হাইকোর্টের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে কলকাতা হাইকোর্টের প্রায় 3 বছরে 5,60,00,000 টাকার মতো বকেয়া বিএসএনএলের বিল বাকি রয়েছে। এতেই বিচারপতির মন্তব্য যে এই বিল যদি অবিলম্বে না মেটানো হয় কলকাতা হাইকোর্টের যে সার্ভার রয়েছে তা অবিলম্বে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যে এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত বিল মেটায়নি তার কোনো সঠিক উত্তর না পাওয়ায় তখনই বিচারপতি ওই রিজার্ভ ব্যাংকের ফান্ড ক্লোজ করে দেওয়ার সম্পূর্ণভাবে হুঁশিয়ারি দেন। এরপরেই বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে ওই ব্যাংকের ডিটেল চেয়ে পাঠান, কিন্তু রাজ্যের আইনজীবী জানান 7 দিন সময় দেওয়া হোক, তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচারপতির নির্দেশ যে আগামী 29শে অক্টোবর এবং 6ই নভেম্বর এই দুদিন রাজ্য প্রশাসনের রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব এবং হাইকোর্ট প্রশাসনের রেজিস্ট্রার জেনারেল থেকে শুরু করে আধিকারিকরা একটি বৈঠক করবেন। ওই বৈঠকে এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ওই বৈঠকের ফলাফল দেখার পরই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।